আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকাল মানে কিন্তু নানা রঙের ফল, আর সেই ফলগুলোর মধ্যে একটা হলো স্ট্রবেরি। আর এই স্ট্রবেরি আমরা অনেকেই খেতে পছন্দ করি, আবার অনেকেই খেতে পছন্দ করি না। আবার এমনও হয় যে স্ট্রবেরি মিষ্টি হয়, আবার কখনো টক হয়। তো সেই টক স্ট্রবেরিগুলো একটু যদি মাখা করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজার হয়। তবে আমি যেভাবে মাখা করে দেখাবো, যারা স্ট্রবেরি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই মাখাটি দেখে খেতে চাইবে। তো স্ট্রবেরি মাখার জন্য লাগছে এখানে আমাদের একদম ফ্রেশ স্ট্রবেরিগুলোকে ভালোভাবে একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই স্ট্রবেরিগুলোকে এভাবে একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো আজকে আমি 250 গ্রাম স্ট্রবেরি ব্যবহার করছি এই স্ট্রবেরির মাখা করার জন্য। সবগুলো স্ট্রবেরি আমার কাটানো হয়ে গেছে। এবার একটা প্লাস্টিক টিফিন বক্সের মধ্যে আমি স্ট্রবেরিগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে চিনি। যেহেতু স্ট্রবেরিটা একটু টক, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুন্দি। চেষ্টা করবেন কাসুন্দিটা দেওয়ার, এতে করে মাখাটা অনেক সুন্দর হয়। এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা পোড়া, আর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এটা জাস্ট ভালো ফ্লেভারের জন্য। আসলে টক ঝাল মিষ্টি নিজের পছন্দ মতো দিয়ে দেবেন। এবারে সবগুলোকে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। এবার টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এভাবে হালকা একটু ঝাঁকিয়ে নেব। জাম যেইভাবে ঝাঁকিয়ে মাখা করা হয়, এই স্ট্রবেরিটাকে ঠিক সেভাবে ঝাঁকিয়ে মাখা করলে কিন্তু খেতে বেশি ভালো হয়। আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের বয়ম অথবা এরকম টিফিন বক্সের মধ্যে ভরে একটু ঝাঁকিয়ে নিতে পারেন। এই কারণে কিন্তু এটা সফট হয় আর পানি পানি ছেড়ে দেয়, আর মাখাটা নরম হয় আর খেতেও ভালো লাগে। তো এই জন্যে এটাকে একটু বয়মে অথবা টিফিন বক্সে ঝাঁকিয়ে নেওয়া। তবে আপনারা যদি না চান কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন, যার যেরকম সুবিধা সেভাবেই করে নিতে পারেন। তো হয়ে গেল আমার স্ট্রবেরি মাখা। আসলে সিম্পল একটা খাবার, কিন্তু খেতে খুব টেস্টি। যারা এখনও স্ট্রবেরি মাখা করে খাননি, একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।